তো আমি মঙ্কাকে রেডি করে দিয়েছি, আমি আধা হয়েছি ফ্রেশ। এবার আমি স্নান করে পুজোটা সারবো, দিয়ে রেডি হবো ফর অফিস। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক করে দিয়েছি। মঙ্কা, তুমি রেডি হয়েছো? স্কুল যাবে? এই আজকে স্কুলে কি আছে? রথ সেলিব্রেশন, তাই জন্য বলেছে কালারফুল ড্রেস পরতে। মঙ্কা পুরী থেকে আনার জয় জগন্নাথ টি শার্ট পরেছে। একটু পেছনটা ঘোরো, একটু দেখাও। জয় জগন্নাথ। আবার ফুল নিয়ে যেতে হবে মঙ্কাকে। একটু নমস্কার করে দাও, নমস্কার করে দাও, এই তো নমস্কার করে দাও প্লিজ। আর ঠাকুরকে নমো করবে, হ্যাঁ, আর ফুল দেবে ঠাকুরকে, ঠিক আছে? এই আজকে আমার শুক্রবারের পুজো, আজকে সন্তোষীমার পুজো, সব করে নিলাম। সন্তোষীমার আজকে আমার 11 সপ্তাহ হচ্ছে, এটা আমি গুনগুনের জন্য শুরু করেছিলাম। এই পুজোটা করে নিলাম। এই ব্রত কথাটা আমি গাড়িতে যেতে যেতে পড়ি, কারণ সব সময় হয় না, পুরো বইটা পড়তে অনেকটা সময় লাগে। আমার সাথে আসছে, উঠে গেছি, এখন আমি অফিস যাচ্ছি। টাইম আমি সন্তোষী মাতা ব্রত কথাটা পড়ে এটা আমার ব্যাগে নিয়ে দিয়েছি। হয়ে গেছে, প্রথম থেকে শুরু করেছি বলে আর একটু পারি। তো আমার পড়া হয়ে গেছে, অফিসে অলমোস্ট চলে এসেছি, শর্ট দেখে গেছি। এখন বিকেলবেলা কানে হেডফোন দেখলেই বুঝে যাবে আমি বাড়ি ফিরছি। 6টা বাজে। বাড়ি তো আমি পৌঁছে গেছিলাম, কিন্তু এখন আমি বেরোলাম বাবা আর মা, মানে শ্বশুরমশাই শাশুড়ি মার কিছু অ্যাপয়েন্টমেন্ট নিতে, রেগুলার চেক আপের, ইডিএফে, তারপরে এটিএম, তারপরে হচ্ছে আমার কিছু ডকুমেন্ট জেরক্স করার আছে পাসপোর্টের রিনিউয়ালের জন্য। তো সেই সব করে আমি ফিরবো। স্পেনের এক ভদ্রমহিলা একটা সিংহ পুষেছিল। সিংহ? হ্যাঁ বাবা। তারপরে স্পেনে যখন জীবজন্তু করাতে ওটাকে তারপরে সে ইয়েতে দিতে হয়েছে। 7 বছর পর ওটা যখন গেছে, হ্যাঁ দেখা সিংহটা আমি দেখাবো তোমাকে। সিংহটা একদম মানুষের মতো, জানো তো, যেই দিয়ে দাঁড়িয়েছে ভেতর দিয়ে হাত করে ওপরে জড়িয়ে ধরেছে, মানে মায়া হয়ে গেছে একবারে। ঠিক চিনেছে 7 বছর পরেও। দেখে মানুষ ভুলে যায়, ওরা বলে না। ওটা কে দেখি মঙ্কা দেখাও, ওটা কে দিয়েছে তোমাকে? কে দিয়েছে বলো? না, দেবারুণ মামা দিয়েছে আর তিতি দিয়েছে। কে দিয়েছে এটা? হ্যালো। তো এই বাড়ি ফিরে ফাইনালি আমি ফ্রেশ হলাম, আমার ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিলাম মানে সেই গল্পে আসছি। এবার আমি কালকের জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে রাখবো, ডালিয়া। অ্যাকচুয়ালি কালকে স্যাটারডে ছুটি আছে, কিন্তু আমি থাকবো না কালকে, তাই জন্য এমন কিছু বানিয়ে দিয়ে যাচ্ছি যেটা ওরা এমনিই খেতে পারবে। মুগ ডাল আর একটু ডালিয়া ভিজিয়ে রেখেছি। যদিও আমি শিখেছিলাম অন্য প্রসেসে, ডালটাকে ভেজে সেদ্ধ করে নিয়ে ডালিয়াটাকে ভিজিয়ে রেখে তারপর সবজির সাথে কষে, মানে ডালিয়াটা সেদ্ধ ডালটা দিয়ে ছোঁক দিয়ে এরকমভাবে আলাদা করে শিখেছিলাম। মানে একটা সেদ্ধ একটা আলাদা ছোঁক। এখন আমি সবই একসাথে প্রেশারেই বসাবো, মানে এখন করতে করতে বুঝেছি যে এইভাবেও ভালোই হয়। এখানে মশলা গুলে রেখেছি, অ্যাজ ইউজুয়াল ঝাল আমি দেবো না। এই বল কি হয়েছে? বলো। এটা বসিয়ে দেবো? হয়ে গেছে দেখা। এটা মঙ্কুর জন্য দেবারুণার দিয়ে দিয়েছে ফ্রিজ ম্যাগনেট। ঠিক আছে, ভাত রান্না করবে? তার জন্য কি দিতে হবে এখন? চিনি আর হলুদ। হলুদ আর চিনি দিলেই ভাত রান্না হয়ে যাবে? আচ্ছা, তা ভালো। দিচ্ছি। ও রোজ ছোট বাটি আমি দিচ্ছি। বাবা, এইটাতে খেলে বলে এইটাও চিনে রেখেছে, এইটাতেই চাই, বুঝছো? টনটনানি। এটাতে কি কি দিতে হবে আমাকে? রোজ সে রান্না করে, আমাকে একটু করে দিতে হয়, একটু হলুদ আর একটু চিনি দিতে হয়, আর তার সাথে কটা মুড়ি দিতে হয়, সেটা দিয়ে ওর প্রত্যেক দিন রান্না হয়। তুই তো বললি আমাকে দিতে, এই নে হলুদ। এই তো
তাহলে কিসে করে দেবো? কি দেবো? তাহলে কি রান্না হবে? ভাত রান্না হবে? এনে 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 হয়তো দিদি রান্না, দিদি এনে এইটা লাগবে না, এটাও তো লাগে আবার। ও তাই তো, থ্যাংক ইউ বলে না, ওয়েলকাম। তো এই আমি এখন ডালিয়া বসাচ্ছি। আজকেও অ্যাজ ইউজুয়াল মা বলছিল না না আর কিছু করতে হবে না, এখন ছেড়ে দে, কাল আবার যাওয়া। বাবা অ্যাজ ইউজুয়াল বাবাকে জিজ্ঞাসা করলাম, সদুত্তর পাওয়া গেল। আমরা পোহা তো সেদিন করেছিলাম, উপমা করবো না ডালিয়া। এই সর্ষে, হ্যাঁ হ্যাঁ খুলছি। তো বাবা বললো ডালিয়া করতে, তো এই এখন দিয়ে আমি প্রথমে আগে একটু জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো সাঁতলে নেব। তো কাল সকালে আমি অ্যাকচুয়ালি বহরমপুর যাব, তো সেই জন্য আমি এমন কিছু করতে পারবো না, মানে যেটা তখন করতে হবে। তো ডালিয়াটা রেখে খাওয়া যাবে। এই এবার বহরমপুর যাবো, গল্পটা হচ্ছে আমার পাসপোর্টটা রিনিউ করতে দেওয়া হয়েছিল, বাট আমার ওখানকার অ্যাড্রেস আছে বলে ওটা ওখানে গেছে। আমাকে আবার কিছু ডকুমেন্ট ওখানে দেখিয়ে তবে সেটা নিয়ে আসতে হবে। তো সেই জন্য কাল আমার সকালবেলা বহরমপুর যাবো, কালই যাবো, দুপুরে কাজ করব, কাল বিকেলে ফিরে আসবো। দিলাম এবার এই আদা হলুদ ধনে জিরে মশলাটা আমি দিয়ে দেবো। আমার এখানে সব জলখাবারই এইসব যাই করি, ডালিয়া উপমা পোহা স্যান্ডউইচ হেঁকো ঠাকো সবই শাশুড়ি মায়ের থেকে শেখা, মায়ের থেকে শেখা। তো আগে তো ওইভাবে শিখেছিলাম, তখন আর কি মানে সেই 3 মিনিট ফোটানো মানে 3 মিনিট ফোটানো এরকম ব্যাপারটা। এখন করতে করতে বুঝেছি যে 3 মিনিট না ফুটিয়ে নর্মালি করলেও হবে, মানে লাইক নিজের মতো কাস্টমাইজ করে নিলেও হবে। এখন ওই জন্য সব কিছু একসাথেই দিই, এতে একটু তাড়াতাড়িও হয়, সুবিধাও হয়। এখন মশলাটা দিয়ে দিয়েছি, একটু কষে তারপর ডালিয়াটা দিয়ে মিক্সিটা দিয়ে ভালো করে কষে একটু লবণ একটু মিষ্টি আর একটু ঘি দিয়ে ভালো করে কষে জল দিয়ে সিটি দিয়ে দেবো। ওর আজকে কেউ স্কুল থেকে কিছু বলেছে? হ্যাঁ হ্যাঁ ওর ফিজটাও আমার কাছে, ফি বুকটা আছে, আমি দিয়ে যাবো। ফি বুকটা সোমবার দিন দিয়ে দিতে হবে, আমার কাছে আছে। হ্যাঁ এই আমার এখানে কষা অলমোস্ট ডান। এবার ভালো করে আরেকবার নাড়িয়ে জল দিয়ে সিটিতে দিয়ে দেবো। এই আমার ডালিয়া বসে গেল, হয়ে গেল। এবার ডালিয়াটা হোক। আর এবার আমাকে করতে হবে হচ্ছে মঙ্কার হোমওয়ার্ক করাতে হবে। মঙ্কার হোমওয়ার্ক হবে, কারণ শনি রবি ছুটি, বাট আর রবিবারটা আর ওসবে পড়বো না, রথ আছে। তো আজকে তার স্কুলে রথের সেলিব্রেশন ছিল। হ্যাঁ সে এখন গ্যাস খুঁজে পাচ্ছে না। কী হয়েছে? হাসি পেয়ে গেল ক্যামেরা দেখে? হ্যাঁ ক্যামেরা দেখে হাসি পেয়ে গেল, গ্যাস খুঁজে পাচ্ছ না? উনুনে রান্না করো, ওই ওই বাটিটাকে উনুন বানাও, দিয়ে উনুন বানিয়ে রান্না করো। আমিও দেখতে পাচ্ছি না, ওই তো ও এইটাকে সেরেছে রে। তো যাই হোক একটু খেলে নিই, ওকে ততক্ষণ আমি হোমওয়ার্কটা করিয়ে নেবো, তারপর বাবা মাকে ডিনার দেবো। আজকে মাকে বললাম, কারণ আজকে তো আমার শুক্রবার, এদিকে কিছুই খাবো না, তো দুধ কর্নফ্লেক্স খেয়ে নেবো রাতে, মানে আমুল স্প্রে। তো আমি বললাম নুনটা কাল চেক করে নিও, দেবার আমি মঙ্কার হোমওয়ার্কটা দেখি কি কি আছে, ও খেলে নিই তারপর করা। বাবু এটা কোন নাম্বার লেখা আছে? 7। গুড, 7টা কালার করো। 7 কোথায় আছে? 7, হ্যাঁ আরেকটা 7 কোথায় আছে? এই দুটো ম্যাচ করিয়ে দাও তো, ঝট করে ম্যাচ করিয়ে দাও তো। গুড, আচ্ছা 8 কোথায় আছে? 8, আরেকটা 8 কোথায় আছে? হ্যাঁ এই দুটো মেয়ে ম্যাচ করিয়ে দাও তো, যে কোনো একটা নাও, করো। 8 আর 8টা ম্যাচ করি, কত ঘুরে। আচ্ছা ঠিক এইভাবে করো না, স্ট্রেট করো, হয়ে যাবে। আবার কি হলো?
এটা কি শেপ রে মা? গুড। 7, 8, 9, 10. না না 10টা না, ঠিক করে কাউন্ট করো, আরেকবার কাউন্ট করো। কটা আছে একটা একটা করে আঙুল দিয়ে কাউন্ট করো। 1 বলো। আমি বলতে পারছি না ডায়মন্ড। ডায়মন্ড বলতে পারছো না? ও আচ্ছা, আমি করছি, বলো। তোর আঙুলটা ধরাবো? আচ্ছা, নাও এবার বলো। 1 বলো। শোনো এত 8 1 2 3 4 5 6 7 8। আরেকবার করো, আরেকবার। এই কোথায় 3 হলো? 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8 9। আবার 9 10 এইটটাই হলো, এইটা তো থেমে গেল। মাম্মা A for what is the color of apple? Good. B for ball, কিন্তু এখানে তো B for ball নেই। তুমি রেড কালারটা নিয়ে নাও সোনা। এগুলো বল। এটা হ্যাঁ এইগুলো বল, রাইট। এটা অ্যাকচুয়ালি সার্কেল করে দেখিয়েছে আর কি, রেড আর গ্রিন। তুমি রেড কালারটা নিয়ে নাও। এটা গ্রিন নেব। আচ্ছা গ্রিন, তাহলে এই জায়গাটা আগে করে নাও। আমি এটা গ্রিন নিই। রেড আর গ্রিন নিয়ে নিয়েছো? ভেরি গুড। এবার করে নাও, করে নাও, রেড দিয়ে অ্যাপেলটা কালার করে নাও। আমি করতে পারছি না। তুমি করতে পারো না? না হ্যাঁ। ঠিক, করো, ধরিয়ে দিয়েছি, করো। হয়ে গেছে হোমওয়ার্ক? এটা কি? এটা কি? রেক্ট্যাঙ্গেলটা কালার করা হয়েছে, নিউট্রাল কালার করা হয়েছে, ওটা হোয়াইট। তো হোয়াইট কালার করা হয়েছিল। চলো ইনি এখন খাবেন। গুড নাইট বলে দাও সবাইকে। বললো আমার খাওয়া হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে গেছি, এবার আমি ঘুনু করব। সবারই খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, এবার রিফ্রেশ হয়ে গেছি, এবার ঘুনু করব। গুড নাইট। ব্যাস হয়ে গেছে, এখন বাজতে যায় 11টাই বাজে। সবারই খাওয়া দাওয়া কমপ্লিট, মঙ্কাকে খাওয়ানো কমপ্লিট, রেডি করা কমপ্লিট, বিছানা কমপ্লিট। এবার খালি আমি খাবো দুধ চকোজ, কারণ আমার ফ্রাইডে, আমি ছোঁয়ানাপা কিছু খাই না, তাই জন্য এদিকে শুদ্ধ করে রাখা আছে এইসবই আমুল স্প্রে দিয়ে দুধ চকোজ খেয়ে ঘুম। কাল সকালবেলা বহরমপুর। দেখা হবে পরের একটা কথা আপনাকে।